আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন একটা কাচ্চি বিরিয়ানির মশলা। তো আজকে হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে, আর ফুল প্রসেসিংটা পুরাটা একদম ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তাও কষ্ট করে আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখবেন এবং আশা করি অনেক এনজয় করবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনেক অনেক বেশি ইন্সপিরেশন দিবেন, অ্যান্ড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কাচ্চি বানিয়েছিল আমার হাজব্যান্ড। বিয়ের পর প্রথম জামাইয়ের হাতের কাচ্চি খাবো, কি বলবো। আর আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, প্রত্যেকটা মুহূর্ত আমি ফ্রেমে বন্দি করছিলাম। আর কাচ্চি রান্না করা কিন্তু অনেক ভেজাল, যারা করে থাকেন তারা কিন্তু অবশ্যই জানবেন, আর করে না থাকলেও যখন আপনারা দেখেন সেটাও আপনারা হয়তো বুঝতে পারবেন দেখে যে কত ঝামেলা। তো সে অনেক এক্সাইটেড ছিল, অনেক দিন ধরেই সে বলছিল যে কাচ্চি রান্না করবে। তো যে কথা সেই কাজ, সময় হচ্ছিল না, তাল মিলছিল না। তো যখন সুন্দর একটা সুযোগ এসেছে তো এটাকে একদম গ্র্যাব করে নিল। তো অনেক কিছু মেনটেন করতে হয় কাচ্চি রান্না করতে গেলে। মাশাআল্লাহ, আমি তার সাথে থেকে তো ভিডিও করছিলাম, পিকচার নিচ্ছিলাম, আর তার কাজগুলো আমি দেখছিলাম। অনেক গুছানো, খুব স্ট্র্যাটেজি মেনটেন করে, খুব সুন্দর করে গুছিয়ে একদম যেন কোনো ভুল না হয়, একেবারে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে সে রান্নাটা করেছে। মানে আমরা তো সাধারণত মনে করি মেয়ে মানুষ গুছিয়ে রান্না করতে পারে, সুন্দর করে রান্না করতে পারে, কিন্তু আসলে ছেলেরাও যে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারে সেটা মনে হয় চোখের সামনে প্র্যাকটিক্যালি আমি আমার হাজব্যান্ডকে না দেখলে বুঝতাম না। রিয়েলি ফিলিং সো অনার্ড অ্যান্ড আলহামদুলিল্লাহ এনাফ ব্লেসড। সব কিছু এত পরিপাটি ছিল, আমার অনেক ভালো লাগছিল। কিন্তু এই আলুগুলাকে নাকি আমি একটু লাল লাল করে ফেলেছি। একটা দায়িত্ব আমাকে দিয়েছিল, আমাকে বলছিল তুমি এখানে কালারটা একটু বেশি দিয়ে দিয়েছো, কালারটা যদি আর একটু কম দিতে আলুর তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, বউ মানুষ, ভুল করে ফেলেছি, কিছু তো আর বলবে না। পরে আবার চাল নাও, চাল সিদ্ধ করো, পানিতে কিন্তু আবার গরম মশলা, তেজপাতা এগুলো দিতে হয়। আর রঙটা, মানে ওই যে জর্দার যেই রঙটা, সেটা দেখলাম যে নেওয়ার পরে দেখছে যে রঙটা কতটুকু ছড়ানোর পর উপর থেকে বাড়তিটা ফেলে দিয়ে বাকিটা মিশিয়েছে। আর অনেক লেন্দি প্রসেসিং, কিন্তু চালগুলোকে ফুটাও, তারপরে নামিয়ে রাখো, এরপরে আবার মাংস ম্যারিনেট করো, এরপরে আবার মাওয়া তৈরি করো। তো খুব সুন্দর করে দেখলাম মাওয়া তৈরি করলো, দুধ আর ঘি দিয়ে সুন্দর করে মেখে মাওয়াটা তৈরি করলো। এরপর আবার গুঁড়া দুধকে একটু পানি দিয়ে হালকা লিকুইড করে নিল, সেটাও মিক্স করতে হবে, টেক্সচারটা যেন ভালো আসে। আর ঘিয়ের উপরেই বলতে গেলে রান্নাটা করা হয়েছে, কারণ কাচ্চি মানেই তো হচ্ছে ঘিয়ের একটা ফ্লেভার, তা না হলে তো কাচ্চি মজা হয় না। লাস্টে উপরে মাওয়াটা ছিটিয়ে দিল, এইভাবে ফুল ডেকোরেট করেছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আমি তো অনেক 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 আনন্দ নিয়ে প্রত্যেকটা ভিডিও করছিলাম। আর চাল, বাসমতি চাল ছাড়া তো কাচ্চি হয় না। তো বাসমতি চালটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মানে একদম বেশি সিদ্ধও না আবার শক্তও না, ঝরঝরে ঝুরা যেটাকে বলে। আর লাস্টে তো ওই যে যেটা জর্দার রং সেটাও পরে দিল। এরপর দুধকে পানি দিয়ে যে লিকুইড করেছে সেটা দিল, সব কিছু দিল সুন্দর করে, আলু বোখারাও দিল লাস্টে। তারপরে মেইন যেই পার্টটা, মানে বেরেস্তা, যেটা একদম কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করে নাই, বেরেস্তাটা আমি একটু ভেজে দিয়েছিলাম, একদম ঝুরঝুরে করে ক্রিস্পি করে সেটা উপরে দিয়ে দিল। কারণ বেরেস্তার ফ্লেভারটা বিরিয়ানির ফ্লেভারটাকে অনেক বেশি বাড়ায়। আর লাস্টে তো ঘি অ্যাড করা লাগবেই, মাংস ম্যারিনেটের সময় কিন্তু ঘি দেওয়া হয়েছিল। তো ওদিন আবার আমার শাশুড়ির নলা রান্না করেছিল, তো ভাবলাম এটাও একটু ভিডিওতে অ্যাড করে দেই। নলা খেয়েছেন তো সবাই কোরবানের পর, আমরা কিন্তু খেয়ে ফেলেছি। আর কাচ্চি বিরিয়ানির মোস্ট ডিমান্ডিং পার্ট হচ্ছে এই আটার গোলা দিয়ে ভালো করে পাতিলটাকে লক করা। তো এটা কিন্তু খুবই ঝামেলার একটা কাজ। আটা করে সেটাকে আবার সুন্দর করে পাতিলের চারপাশে দিয়ে একদম টাইট করে, এয়ার টাইট করে একদম লাগাচ্ছিল। এটাই কিন্তু মানে কাচ্চি বিরিয়ানির মূল থিম, এইটার মাধ্যমেই কিন্তু কাচ্চিটা একদম পারফেক্টলি হয়। তাছাড়া কিন্তু কাচ্চির যেই দমে যে ভাব সেটা কিন্তু আসে না। তো এটাও খুবই সুন্দর করে করলো।
তারপর সুন্দর করে এটাকে চুলায় বসিয়ে দিল। প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছে। ফার্স্টে একবার নামিয়ে দেখেছে মাংসটা সিদ্ধ হয়েছে কি না, তো ও বলল যে না আর একটু লাগবে। পরে আবার 20 মিনিট বসিয়েছিল, যেহেতু তার একদম জীবনের প্রথমবার এটা এক্সপেরিয়েন্স, তো সেই অনুযায়ী সেও একটু টেন্স ছিল, বেশি না, লিটল বিট। কিন্তু আমার তো খুবই ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে দেখেন, খোলার পর এইটা ছিল লুক অ্যাট দ্য ফাইনাল কাচ্চি বিরিয়ানি। খুব ভালোভাবে মশলাগুলা একদম পারফেক্টলি হয়েছিল, মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগে না। এরপর টেবিলে এনে গরম গরম সার্ভ করা হচ্ছিল। আমার অনেক ভালো লেগেছে, আমি আবারও বলছি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু সবাই দোয়া করে দিবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট আবার জামাইয়ের হাতে রান্না করার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আজকে না হয় এ পর্যন্তই থাক। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই ফর নিউ ভিডিও। আল্লাহ হাফেজ।